যে সমস্ত স্টুডেন্টস 2024 সালের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে সেমিস্টার 1 এর ম্যাথমেটিক্স অনার্সে ভর্তি হয়েছো, তাদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট আপডেট। সেটা হলো ইউনিভার্সিটি থেকে এবছর নতুন একটা সিলেবাস পাবলিশ করা হয়েছে। 4 ইয়ার্স অনার্সের জন্য সমস্ত ইউনিভার্সিটি 2023 সালে তাদের একটা সিলেবাস পাবলিশ করে। সেই মতো নর্থ বেঙ্গলেরও একটা সিলেবাস ছিল। তো সেটাকে একটা রিভাইজড মডেল একটা সিলেবাস তোমাদের একটা দেওয়া হয়েছে। তো সেই সিলেবাসটা তোমাদের এখানে আমি ডিসকাস করে দিচ্ছি এবং কি পেপার পড়তে হবে সেগুলো তোমরা বুঝে নাও। আর তার সাথে মাইনর যাদের আছে ম্যাথমেটিক্সে তাদেরও সিলেবাসটা সেমিস্টার 1 এ সেম সিলেবাস থাকছে মেজরের মতোই। তাদের জন্য এই ভিডিওটা হেল্প করবে। আর যদি এই সিলেবাসটার তোমরা পিডিএফ কপি চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কমেন্টে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক থাকবে সেটা দিয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। আর যদি তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্টস হও তাহলে তোমাদের ক্যালকুলাস, জিওমেট্রি এবং তার সাথে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এই পার্টটার ওপরে অনলাইন ক্লাসের শিডিউল কীরকম হবে সেটাও তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলা আছে। তো সেই মতো তোমরা ক্লাস করতে পারো। দেখো তোমাদের এখানে বলা আছে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম উইথ সিঙ্গেল মেজর অ্যান্ড সিঙ্গেল মাইনর কোর্স। এগুলো এত ডিটেলসে বোঝার দরকার নেই। খুব সহজ কথায় বলতে গেলে তোমাদের 2024 সালের নতুন সিলেবাসটা আমি ডিসকাস করছি। যারা ম্যাথমেটিক্সে মেজর আছো তাদের ক্ষেত্রে এবং যাদের ম্যাথমেটিক্সটা মাইনরে আছে, অন্য সাবজেক্টে হয়তো তুমি অনার্স নিয়েছো ম্যাথমেটিক্স মাইনরে আছে, তাদের জন্য এই সিলেবাসটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমি সিলেবাসের একদম মেন জায়গায় চলে যাচ্ছি। সিলেবাসটাতে দেখো তোমরা এখানে আহ, কিছু কোড আছে, কোডগুলো একটু বুঝিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে থিওরি, টিউটোরিয়াল। টিউটোরিয়াল মানে হচ্ছে খুব সোজা কথায় হচ্ছে কলেজের হাতে যে সমস্ত নাম্বারসগুলো থাকবে সেইগুলো টিউটোরিয়ালের পর্যায়ে পড়বে। ঠিক আছে, ক্রেডিট এবং মার্কসের মধ্যে দেখো কি পেপার তোমাদেরকে এখন পড়তে হচ্ছে। আমি আগেও নর্থ বেঙ্গলের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে কেমনভাবে কারিকুলামটাকে ডিজাইন করা আছে। তো সেটা যদি তোমরা না দেখে থাকো সেটা দেখতে পারো। আর এখানেও আমি প্রিসাইজলি বলে দিচ্ছি, এখন অনেকগুলো কোর্স পড়তে হয়। যেমন মেজর কোর্স আছে, যেটা মানে তুমি যে সাবজেক্ট মেন তুমি অনার্স নিচ্ছ সেটাকে আমরা মেজর পেপার বলছি, এবং সাবসিডিয়ারি একটা সাবজেক্ট তোমাকে মাইনর হিসেবে সিলেক্ট করতে হয়। যেমন ম্যাথসে যারা আছো তারা দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এগুলো তোমরা সিলেক্ট করতে পারো মাইনর হিসেবে। ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স যেটা আছে সেটা একটা থাকছে। তার সঙ্গে থাকছে তোমার হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং ইন্টারডিসিপ্লিনারি কোর্স। তো এই কোর্সগুলো তোমরা প্রত্যেকেই কলেজে যখন ক্লাস করবে সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির স্ট্রাকচার কিন্তু একটা আরেকটার থেকে আলাদা, মার্কস ডিভিশন আলাদা। ফলে তোমার নিজের ইউনিভার্সিটির সমস্ত নিয়ম যা আছে সেগুলো তোমরা কলেজে ক্লাস করলেই একমাত্র ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো সেমিস্টার 1 এ তুমি যখন পড়ছো তখন তোমাকে কি পেপার পড়তে হচ্ছে একটু ভালো করে বুঝে নাও। তোমাকে একটা যে পেপার পড়তে হচ্ছে সেটা দেখো মেজর পেপার পড়তে হবে। ঠিক আছে তো? তো মেজর পেপার যাদের থাকছে দেখো তাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা এবং ম্যাট্রিক্স থিওরি হচ্ছে মেজর 1 এ থাকবে। মেজর 2 তে থাকবে তোমার ক্যালকুলাস এবং জিওমেট্রি। খুব ভালোভাবে লক্ষ্য করবে তোমাদের ইউনিভার্সিটিতে কিন্তু 2 টো মেজর পেপার পড়তে হবে সেমিস্টার 1 এ। আর মাইনর যাদের অন্য ডিসিপ্লিন থেকে আসছো তাদের মাইনরে একটা পেপার পড়তে হবে, এবং সেই পেপারটা দেখো তোমাদের মেজর 1 এ যা আছে মাইনর 1 এ সেটাই দেওয়া আছে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে মাইনর হলে তুমি ম্যাথস থেকে একটা পেপার পড়বে। যদি তুমি মেজর নাও ম্যাথসে তাহলে সেক্ষেত্রে তোমাকে 2 টো পেপার পড়তে হচ্ছে। একটা ভিএসি থাকছে, ভ্যালু অ্যাডিশন কোর্স, একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে দেখো তোমার এনভায়রনমেন্টাল এডুকেশন। এবং এসিসি যেটা আছে, এসিসি পুল এ তে এখানে মেনশন করা আছে, সেই পুল থেকে তোমাদের এসিসি কোর্সটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো মেজর পেপারের সিলেবাস কি আছে আমি সেমিস্টার 2 টা আজকে ডিসকাস করছি না। ঠিক আছে, সেমিস্টার 2 এখনো দেরি আছে। তোমরা শুধুমাত্র মেজর পেপার যেগুলো আছে সেইগুলোর ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি। দেখো সেমিস্টার 1 এ তোমাদের যে মেজর পেপার আছে, তোমাদের 80 মার্কসের দেখো তোমাদের টোটাল পেপারটাকে দেওয়া আছে। তার মধ্যে দেখো 60 থিওরি এবং 20 আছে তোমাদের টিউটোরিয়াল। টোটাল দেখো 80 নাম্বার তোমাদের পরীক্ষার কথা বলা আছে। আর তার সাথে তোমাদের 100 নাম্বারের দেখো পেপার লেভেল এখানে বলে দিয়েছে। তাহলে ওই যে 80 নাম্বার তার জন্য সেমিস্টার এন্ড এক্সামিনেশনে তোমাদের 4 ঘন্টা
মানে এটা ইনফ্যাক্ট তোমাদের দেখো এটা ক্লাস আওয়ার্স বলা আছে, 4 ঘন্টা পার উইক এই পেপারটার ওপরে ক্লাস করাতে হবে। এবং তোমাদের সেমিস্টার এন্ড এক্সাম যেটা আছে সেখানে 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। আপাতত এই সিলেবাসটার এই জায়গাটা থেকে এটাই বোঝা যাচ্ছে। এবার দেখো সিলেবাস কি আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে প্রথমেই দেখো ইউনিট 1 এ কমপ্লেক্স নাম্বারস থাকছে, দেখে নেবে ভেতরে কি কি আছে। ইউনিট 2 তে থাকছে তোমাদের থিওরি অফ ইকুয়েশনস পলিনোমিয়ালস থাকছে, এবং ইউনিট 3 তে থাকছে তোমাদের ইনইকুয়ালিটি, ঠিক আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এই ধরনের ডিসকাস করতে বলা হয়েছে, এবং তার সঙ্গে কশি সোয়ার্জ ইনইকুয়ালিটি, তাদের অ্যাপ্লিকেশনস, এইগুলো। তার সাথে তোমাদের একটা ইন্টিজার্স মানে নাম্বার থিওরির বেসিক যে জায়গাগুলো সেইগুলো তোমাদের ওখানে ডিসকাস করার কথা বলা আছে। তাহলে যদি তোমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রাটাকে ভাবো তাহলে 4টে জায়গা তোমাদের পড়তে হচ্ছে: কমপ্লেক্স নাম্বারস, থিওরি অফ ইকুয়েশনস, ইনইকুয়ালিটি, এবং তার সঙ্গে নাম্বার থিওরি। আর ম্যাট্রিক্স থিওরি দেওয়া আছে, ম্যাট্রিক্স থিওরি থেকে দেখো তোমাদের ইউনিট 4 এ দেওয়া আছে, দেখো ম্যাট্রিক্স থাকবে, এলিমেন্টারি রো কলাম অপারেশনস, নর্মাল ফর্ম, রো রিডিউসড ইকেলন ফর্ম, তারপরে তোমার সিগনেচার, কনগ্রুয়েন্স অপারেশন, তারপরে র‍্যাংক বের করা, এই ধরনের যে পার্টগুলো থাকে সেইগুলো থাকছে। আর ইউনিট 5 থেকে দেখো থাকছে তোমাদের আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস, ক্যালে হ্যামিল্টন থিওরাম, এবং তাদের সিম্পল অ্যাপ্লিকেশনস গুলো থাকছে। তারপরে যদি আমরা সেকেন্ড পেপারটাতে তোমাদের চলে যাই, তাহলে সেক্ষেত্রে আছে দেখো ক্যালকুলাস এবং জিওমেট্রি। ক্যালকুলাসের ইউনিট 1 এ তোমাদের একদম পরিষ্কারভাবে দেখো রিডাকশন ফর্মুলা দেওয়া আছে, আর্ক লেংথ অফ এ কার্ভ দেওয়া আছে, এরিয়া বিটুইন টু কার্ভস, এরিয়া এনক্লোজড বাই কার্ভস, এই জায়গাগুলো আছে। অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্টটা দেওয়া আছে। ইউনিট 2 তে দেখো তোমাদের থাকছে সাকসেসিভ ডেরিভেটিভস, লিবনিজ রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, ইনডিটারমিনেট ফর্মস, এল'হসপিটালস রুল অ্যান্ড অ্যাপ্লিকেশনস, অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাসের পার্টটা থাকছে। তার সঙ্গে কিছু অ্যাপ্লিকেশনের পার্ট থাকবে, পেডাল ইকুয়েশন, এনভেলপ, ইভলিউট, রেডিয়াস অফ কার্ভেচার, অ্যাসিম্পটোটস, কনকেভিটি, কনভেক্সিটি, কাস্পস অ্যান্ড ইনফ্লেকশন পয়েন্টস। জিওমেট্রি থেকে দেখো তোমাদের থাকছে 2D এবং 3D। 2D থেকে দেওয়া আছে রিফ্লেকশন প্রপার্টিজ অফ কনিক্স, তারপরে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস থাকছে, পেয়ার অফ স্ট্রেট লাইনস, তার সঙ্গে ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং ডিসক্রিমিনেন্ট, তারপরে পোলার ইকুয়েশন অফ কনিক্স। আর 3D থেকে থাকছে স্ফিয়ার্স, সিলিন্ড্রিক্যাল সারফেসেস, কোনস, ইলিপসয়েড, প্যারাবোলয়েড, হাইপারবোলয়েড, প্লেন সেকশন অফ কনিকয়েড, জেনারেটিং লাইনস, এবং ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স। কি কি বই পড়তে হবে সেটার একটা আমি জেনারেল ভার্সন আমি একটা ভিডিওতে বানিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। একটা কথা আমি প্রত্যেককে বলবো, সিলেবাসটা দুটো পেপার দেখে মনে হতে পারে যে অনেক বড়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আদার ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু প্রায় সেম সেম সিলেবাসই ফলো করা আছে। তোমাদের যেটা পার্থক্য সেটা হচ্ছে সেম সিলেবাস পড়ে তোমরা কিন্তু বেশি মার্কসের পরীক্ষা দেবে। মানে ওই সিলেবাসটা পড়ে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টস যদি 100 নাম্বারের একটা পেপারের পরীক্ষা দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 200 নাম্বারের দুটো পেপারের পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে। তো এইটুকু পার্থক্য, এবং এটা মনে রাখতে হবে কিছুটা তোমাদের থাকে থিওরিটিক্যাল মার্কস থাকে, আর কিছুটা থাকে ইন্টারনালের মার্কস। তো সেই ডিভিশনগুলো তোমরা আশা করি কলেজ থেকে তোমরা জেনে নেবে। তাহলে এই ছিল সিলেবাস। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাতে পারো।